বেনাপোলের যশোর বেনাপোল সড়কে দুই পাশে শতবর্ষী গাছগুলো যেন মরণ ফাঁদ। ঝড় বৃষ্টিতে প্রায় গাছ উপড়ে কিংবা শাখা প্রশাখা ভেঙে পড়ে ঘটছে দুর্ঘটনা। বয়সী রেন্ট্রি গাছগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এমত অবস্থায় দ্রুত ঝুঁকিপূর্ণ গাছগুলো কেটে ফেলা হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেনাপোল প্রতিনিধি মহসিন মিলনের পাঠানো রিপোর্ট। যশোর বেনাপোল মহাসড়কের দুই পাশে এই গাছগুলো শত বছর ধরে রোদ ঝড় বৃষ্টি থেকে আগলে রেখেছে স্থানীয়দের, কিন্তু সেই গাছগুলো এখন যেন মরণ ফাঁদ। বয়সের ভারে নুয়ে পড়া গাছগুলো আর দাঁড়াতে পারছে না। বেশিরভাগ রেন্ট্রি গাছগুলো হেলে পড়েছে, ঝড় বৃষ্টি হলে উপড়ে পড়ছে বসতবাড়ির উপর। এতে আতঙ্কে থাকতে হয় সড়কের পাশে থাকা গ্রামবাসীদের। প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হবে, এরপরও মানুষের জীবন রক্ষায় গাছগুলো দ্রুত কাটার দাবি স্থানীয়দের। দীর্ঘদিন ধরে এই গাছ থেকে আমরা সেবা পেয়েছি, কিন্তু প্রতিটা জিনিসের একটা মেয়াদ থাকে। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সেটা আসলে আর বোঝাই হয়ে দাঁড়ায়। যারা এই সকল দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা বিছের বিবেচনা করে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করুন। কিছু জীবিত গাছের ঝুঁকিপূর্ণ ডাল এবং কিছু মৃত গাছের তালিকা করে ইতিপূর্বে জেলা পরিষদকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে তারা পদক্ষেপ নেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে বলছি আর কি। বেশি ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে দ্রুত কাটার কথা জানালেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা নিজেরা আমাদের সিলেন্ট অফিস থেকে একটা সার্ভে করেছি যে কতগুলো ঝুঁকিপূর্ণ গাছ আছে আমাদের দিক নির্দেশনা। আমরা সার্ভে করে আমরা প্রায় 8টি অর্থাৎ এই শার্শা অংশে 8টি ঝুঁকিপূর্ণ গাছ এবং প্রায় 94টি ঝুঁকিপূর্ণ ডাল আমরা সিলেক্ট করেছি। দুর্ঘটনার আগে গাছগুলো কেটে ফেলা হোক, এমনটাই চাইছেন শার্শা উপজেলাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।